হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে এসেছি এক গা ছমছমে রোমহর্ষক গল্প। তারানাথ তান্ত্রিকের ডায়েরি থেকে উঠে আসা এক ভয়ঙ্কর সত্য কাহিনী। আলো ছায়ার মাঝে লুকিয়ে থাকা কৃষ্ণবালার অভিশাপের গল্প শুনলে তোমারও গা কাঁটা দিয়ে উঠবে। তাহলে চল ঢুকে পড়ি অজানার জগতে। কলকাতার এক পুরনো গলিতে কেরোসিনের আলোয় বসে আছেন তারানাথ তান্ত্রিক। পাশে তরুণ, তার কৌতূহলী বন্ধু। সামনে চায়ের কাপ, চারদিকে ছায়া। তারাদা, আজ একটু অন্যরকম একটা গল্প বলেন না, এমন কিছু যেটা শুনলে বুক কাঁপে, ঘুম উড়ে যায়। তাহলে শোন, বিষ্ণুপুরের এক রাজবাড়িতে এক অভিশপ্ত আত্মার গল্প। নাম ছিল কৃষ্ণবালা। প্রেমী প্রতারিত অতৃপ্ত আত্মা হয়ে আজও ঘুরে বেড়ায় সে। আমি রাজবাড়ির ইতিহাস ঘেটেছি। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে হত্যা, কিন্তু আজও ওই বাড়িতে রাতে আলো জ্বলে, অথচ লোক নেই। স্যার, সত্যি যাচ্ছি, আমি একটু ভয় পাচ্ছি। ভয়টা থাকা ভালো, ভয় সতর্ক করে দেয়। তারা পৌঁছালো বিষ্ণুপুর। বিশাল রাজবাড়ি, ভাঙা দরজা, ফাটল ধরা দেয়াল আর এক অদ্ভুত নিঃশব্দতা, যেন কেউ দেখছে অথচ চোখে পড়ছে না। দরজাটা খোলা, কেউ এখানে থাকে না, তবে একটু সাজানো কেন? আয়নায় ওই মেয়েটাকে, লাল শাড়ি পরা, চুল ভেজা। সে কৃষ্ণবালা ফিরে এসেছে, তবে মুক্ত না, এখনো অপেক্ষা করছে। এটা কৃষ্ণবালার লেখা। আমি ভালোবেসেছিলাম, কিন্তু রাজা আমাদের বিয়ে মানেনি। ওকে হত্যা করা হয় আর আমাকে বন্দি করে রাখা হয়। তারপর আমি নিজেই কুয়ায় ঝাঁপ দিই। এই আত্মা শুধু কষ্টে নয়, প্রতিশোধে ভরপুর। ও শান্তি চায়, কিন্তু তার শর্ত আছে। রাত গভীর, আয়নার সামনে দাঁড়িয়ে শম্পার চোখ বদলে গেছে। তার মুখে এখন অন্য কণ্ঠস্বর। তুমি কি আমায় ফিরিয়ে দেবে? আমি শুধু আমার প্রেমিককে চাই, তারপর চলে যাব। ও কি শম্পা না কৃষ্ণবালা? ও এখন দুই সত্তার পাত্র। আমাকে ওকে রক্ষা করতে হবে। কৃষ্ণবালা, তোমার প্রেমিক তোমার হৃদয়ে আছে। ফিরে যাও, আলোতে ফিরে যাও। তারানাথের মন্ত্রে আগুনে পুড়ে যায় কৃষ্ণবালা ও তার প্রেমিকের পুরনো ছবি। হঠাৎ চারপাশ থেমে যায়। শম্পার চোখে জল, কিন্তু এবার তার মধ্যে শান্তি। আমি কোথায় ছিলাম? তুমি ফিরে এসেছো, আর কৃষ্ণবালাও শান্তি পেয়েছে, আর কেউ ওকে আটকে রাখতে পারবে না। তালাদা, আপনি কি সবসময় আত্মাদের কথা বোঝেন? সবাই চায় কেউ বোঝুক তাদের কষ্ট। আমি শুধু শুনি আর দরজা খুলি। ওরা বাকি পথ নিজেই খুঁজে নেয়। ভালোবাসা, প্রতারণা আর অভিশাপ, এই তিনের টানেই তৈরি হয় সবচেয়ে অদ্ভুত অলৌকিক গল্প। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন আরও ভয়ঙ্কর রূপকথা পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারানাথ তান্ত্রিক আবার ফিরবেন, হয়তো অন্য এক ছাড়ার ভেতর।